চাঁদপুর বাসস্ট্যান্ডে চলছে জুলাই পদযাত্রার অনুষ্ঠান। সমাবেশস্থলে আছেন সহকর্মী অমরেশ দত্ত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অমরেশ, সমাবেশে কি বার্তা দিলেন এনসিপির নেতারা? কি দেখতে পাচ্ছেন সেখানে, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের বাস স্ট্যান্ডে। আপনি জানেন যে সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রা, সেটি কিন্তু শোক দিবস কাটিয়ে এই চাঁদপুরে আবার এনসিপি শুরু করলো। তো তারা কিন্তু গতকাল রাত থেকে চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান নিয়েছিল এবং সকালে যারা জুলাই শহীদ আহত রয়েছে সেই ধরনের পরিবারের সাথে তারা কিন্তু সাক্ষাৎ করেছে এবং তাদেরকে পাশে থাকার আশ্বস্ত করেছে। এরপরেই একটি শোক র্যালি নিয়ে চাঁদপুরের সার্কিট হাউস থেকে তারা এই বাস স্ট্যান্ডে এসেছেন তাদের যে পদযাত্রা ছিল সেটি করার জন্য। পদযাত্রার পরে তারা এখানে পথসভায় মিলিত হয়েছে। একটু জানিয়ে রাখি, এই বাস স্ট্যান্ডকে একটু তারা স্মরণীয়ভাবে দেখার কারণ হচ্ছে গত বছরের জুলাইয়ে এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলনগুলো হয়েছিল তার সকল মিছিল সংগ্রাম এখানে হয়েছিল। তাই এই জায়গা থেকেই তারা ঐতিহাসিক করার জন্য এখানে তারা আজকের এই পথসভাটি করেছিল। এই পথসভাটি করার পরেই এখানে তারা ঢাকা থেকে হাসনাত সাইদিস সহ অন্যান্যরা এসেছেন। যদিও ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে, সাংগঠনিক কাজ কারণে নাহিদ আসতে পারেননি। এরপরেই তারা কিন্তু এখান থেকে হাজীগঞ্জে চলে গেছে। সেখানে যে জুলাই একজন শহীদ রয়েছেন আজাদ, তার স্মরণে একটি তার স্মরণে একটি শোক সভা রয়েছে, সেখানে অংশগ্রহণ করবে এবং এরপরে শাহরাস্তির দোয়া ভাঙ্গায় তারা একটি পদযাত্রা অংশ নেবে। আমাদের সাথে এখন আমি একটু যদি এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন নেতা রয়েছেন, তার সাথে যদি আমরা জানতে চাই যে আজকের এই যে কেন্দ্রীয় নেতারা আমাদের সাথে আসলেন, তারা মূলত এই পদযাত্রার মধ্যে দিয়ে চাঁদপুরবাসী কি ধরনের মেসেজ দিতে চেয়েছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি সাগর হোসেন, আমি জুলাইয়ের একজন সহযোদ্ধা। আজকে আমাদের কেন্দ্রীয় যে নেতারা এসেছেন জাতীয় নাগরিক পার্টির, আমাদের সার্জিস ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনারা জানেন যে দেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে, তো নিহত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আজকে যদিও ছিল যে পদযাত্রা, সেটাকে আমরা পরিবর্তন করে আমরা পরবর্তীতে এটা শোক র্যালি এবং দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে চাঁদপুর বাস স্ট্যান্ডে। সে সময় হাসনাত আব্দুল্লাহ ভাই এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বাংলাদেশের যে সকল দুর্নীতিবাজ আছেন, যে সকল চাঁদাবাজ আছেন, যাদের জন্য এখনো মাইলস্টোন কলেজের মতো অনেক কলেজগুলোতে যে হামলাগুলো হচ্ছে, বিমান বিপর্যস্ত হচ্ছে, বিধ্বস্ত হচ্ছে, আমার ভাই বোনেরা মারা যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলেন নাসিরউদ্দিন ভাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাই। তারা বলেন যে ভবিষ্যতে যেমন বিমান বাহিনীকে এমন ভাবে আধুনিক ভাবে সরাতে হবে যেন কোন রকম আর কোন যেন মাইলস্টোন কলেজের মতো কোন কলেজকে যেন এরকম বিমান বিধ্বস্তের ঘটনায় যেন শিকার না হতে হয়। সেই সাথে আমাদের চাঁদপুরের যে সাধারণ ছাত্র জনতা ছিল, তাদেরও সারা জাগানো উপস্থিতি ছিল। এবং আমরা মনে করি যে আমাদের যে নতুন বাংলাদেশের যে বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক দলের যে বন্দোবস্ত, হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস আলম ভাই, নাহিদ ইসলাম ভাই, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেই নতুন বাংলাদেশের প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ, এবং নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত হচ্ছে সেখানেও আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই লিস্টের বাড়ি চাঁদপুরে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে 31 জন যোদ্ধা রয়েছে যারা নিহত হয়েছেন, এছাড়া আহত রয়েছেন অনেক। আজকে 26 জন বিভিন্ন উপজেলা থেকে এসেছে। 26 জনের মধ্যে 19 জনের সাথে সার্কিট হাউসে আমাদের যে এনসিপি কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু সাক্ষাৎ করেছেন। এখান থেকে মূলত যেই বার্তা যেটা দিতে চেয়েছেন যে নতুন বাংলাদেশের বিনির্মাণে এই চাঁদপুরে যে আধুনিকরণের অনেক ছোঁয়া থেকে পিছিয়ে রয়েছে, সেটি কিন্তু এনসিপির মাধ্যমে তারা বন্দোবস্ত করবেন, সেই আশ্বস্ততা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখান থেকে করে গেছেন। এবং তারা যেমনকি আমাদেরকে জানিয়েছেন চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঢাকায় তাদের একটি বড় সমাবেশ রয়েছে। চাঁদপুর থেকে যাতে বিশাল একটি শোডাউন সেখানে অংশ নেয়, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করে গেছেন। এছাড়া এই এনসিবির এই সমাবেশকে ঘিরে গতকাল রাত থেকেই চাঁদপুরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল জোরদার করেছিল এবং তারা যাতে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চাঁদপুর থেকে সুন্দরভাবে তাদের পরবর্তী অন্য জেলায় যেতে পারে, সেই জন্য কিন্তু তারা তৎপর রয়েছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।